আমি তো ইচ্ছা করলেই বল প্রয়োগ করতে পারি, বাট আমি এটা করবো না। কেন করবো? কারণ আপনারা আমাদের ভাই। প্লিজ প্লিজ আমাকে কথা বলতে দেন, বিকজ উই অল আর ব্রাদার্স। আমরা বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক এবং আমরা সুনাগরিক। আলিয়া মাদ্রাসায় কোনো অস্থায়ী আদালতটা থাকবে না। সরকারি মাদ্রাসায় আলিয়া প্রাচীন ঐতিহ্যবাহী একটা বিদ্যাপীঠ। তো আমরা এই মাঠ এবং 2010 সালেও এই মাঠের সামনে লেখা ছিল যে সরকারি মাদ্রাসায় আলিয়ার কেন্দ্রীয় খেলার মাঠ। বা এর আগে বা প্রতিষ্ঠার পরে আমরা দেখতে পাইছি যে এই মাঠটা আমাদেরই ছিল, ঠিক আছে। এবং এই যে কারাগারটা করছে অস্থায়ী ভাবে, এই জায়গাটা আমাদের ছিল। তারা 3 মাসের কথা বলে করছে। হ্যাঁ, আমরা আমাদের কিন্তু উই হ্যাভ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার। প্লিজ অবশ্যই ডোন্ট প্লিজ ডোন্ট ফোর্স আস টু অ্যারেস্ট। ঠিক আছে, আমরা যথেষ্ট রেসপেক্টফুলি ডিল করার চেষ্টা আমাদের এখানে তারা বলছে যে এখন পর্যন্ত তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, তবে যদি সরকারের পক্ষ থেকে কোনো আসে তারা না পান। এরপরে যখনই এই মাঠ নিয়ে বাধা আসছে, আমাদের প্রাক্তন যে ভাইয়েরা ছিল তারা প্রতিবারই প্রতিরোধ করছে, কিন্তু স্বৈরাচারের আমলে স্বৈরাচার শেখ হাসিনার কারণে আমাদের ওই ভাইরা জোরদার কিছু করতে পারেনি। আমরা দেখতে পাই যে ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। শেখ পরিবারের যে তাপস এই মাঠকে বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ করার ঘোষণা দিতে গিয়েছিল, কিন্তু আমাদের ভাইয়েরা কিন্তু এর মানে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং অনেকে গুলিবিদ্ধ হয়েছে, অনেকে আহত হয়েছে। তো আমরা আমাদের অস্তিত্ব লড়াই সবাই এক, ঠিক আছে। তো আমরা চাই যে এই আমাদের মাঠটা আমাদের হবে এবং আমরা সম্পূর্ণভাবে আমরা কার্যক্রম করব। এবং এই যে অস্থায়ী আদালতটা, এইটা তারা 3 মাসের জন্য করছে। এখন তারা রাষ্ট্রে অনেক জায়গা আছে, বাংলাদেশের জায়গার অভাব নাই, তারা যেখানে ইচ্ছে সেখানে করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই আলিয়া মাদ্রাসায় হবে না। আলিয়া মাদ্রাসায় কোনো অস্থায়ী আদালতটা থাকবে না। তারা তাদের আদালতটা উঠিয়ে নেবে, কিন্তু তারা কিন্তু উঠায় না। আলটিমেটলি তারা আদালতটা নেয় না। আমরা চাচ্ছি আমাদের আলিয়া মাদ্রাসার মাঠে এই বিচারিক কার্যক্রমটা স্থায়ীভাবে বন্ধ হোক এবং অন্য কোথাও এর সুষ্ঠু বিচার কার্যক্রম চলুক, এটা আমরা চাই। আলিয়া মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা মনে করে যে এই মাদ্রাসার মাঠ এবং এই মাদ্রাসার এই ঐতিহ্যবাহী এই মাদ্রাসার প্রত্যেকটি বালকোনা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাথেই থাকবে ইনশাল্লাহ। এই ছিল আমার কাছে।